হ্যালো বন্ধুরা, শুভ বৃহস্পতিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা তোমরা পাবে শুক্রবার দিন। তার কারণ বাড়িতে কিছু কাজকর্মর চাপে আমি সময় মতো ভিডিও পোস্ট করতে পারছি না, তার জন্য সরি। আর যারা যারা আমাকে ভালোবাসো একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর পুজো তো দেবো, তার আগে কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এর মধ্যে ঠাকুরের যত আসনে পাতার কাপড় সব কেচে ধুয়ে আমি ভাঁজ করে রেখে দিই। আর এই যে আসনটা দেখছো, এখানে এক সেট পাতি, আবার এক সেট তুলি। কাঁচা কাপড় পেতে ঠাকুর বসাই, আবার পরের বৃহস্পতিবারে পাল্টে দিই। আর পাশে আসন থেকে ঠাকুর নামিয়ে আমি শালু কাপড়ের উপর রেখেছি। এইবারে ঠাকুরকে স্নান করে বসিয়ে দেবো। আর এদিকে বাইরের মন্দিরে মনসা মন্দিরেও মন্দিরটা ধোয়ানো হয়ে গেছে। আর আজকে মায়ের মন্দিরে নতুন প্লাস্টিক লাগানো হয়েছে। তার কারণ আগের যে প্লাস্টিকটা লাগানো ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো। আর এই দেখো ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুর পুজো দেওয়া আমার কমপ্লিট। তোমরা সবাই ঠাকুরকে দর্শন করো। আর শুনেছি নাকি ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো তোমরাও ঠাকুরের ভোগ দর্শন করো। আমি জানি ঠাকুরকে সামান্য কিছু দিয়েছি, তবুও আমাদের মতো গরিব ঘরে ঠাকুরকে এটুকু দিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আমরা আমাদের সাধ্য মতন ঠাকুরকে দিয়েছি। ঠাকুর দেখছে যে ওর ঘরে আছি, যেমন ও পারে ও আমাকে তেমন দিচ্ছে। জানি ঠাকুর এটাই গ্রহণ করবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা আমার ঠাকুর পুজোর ভিডিও দেখতে চাও, বা এই যে এখন যেরকম ভিডিও দিচ্ছি এরকম ধরনের ভিডিও দেখতে চাও, কমেন্টে জানিও। আর যেহেতু বৃহস্পতিবার, এই দেখো মা লক্ষ্মীর আসনে মাকে এইভাবে সাজিয়েছি, কেমন লাগছে জানিও। এই জবার মালাটা অনেক বড় ছিল, মনসা মন্দিরে দেবে বলে তোমাদের দাদা এনেছিল। তো ভাবলাম যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীকে দিই। প্রত্যেকবারই তো মনসা ঠাকুরকে দেওয়া হয়, অন্য কোনো দিন নাই এনে দেবো। আর এই যে মায়ের মন্দিরেও পুজো দেওয়া আমার হয়ে গেছে। কি বলতো, শুধু তো ঘরে না, আমার ঘরে বাইরে সব জায়গায় আর কি ঠাকুর পুজো দিতে হয়, একটু দেরিও হয়ে যায়। যদি বলো যে দিদি এত ঠাকুর পেতেছো কেন, কি আর করবো, এনারা যদি থাকে আমার তো দিতেই হবে, তাই না বলো। তারপরে আবার এদিকে রান্নার দেরি হয়ে যাচ্ছে। কি রান্না করব? তো দেখলাম যে তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে, ব্যাগে তো অনেক কিছু আছে। তারপরেও ভাবছি কি রান্না করব। কারণ আমার ছেলে নিরামিষ খেতে পারে না। ওর মাছ, মাংস, ডিম দিতেই হবে যে কোনো একটা। তারপরে কিছু সবজি আগের দিনের ছিল, সেগুলো ঢেলে নিলাম। আর আজকে এনেছিল একটু মাংস। আর যদি বলো যে দিদিভাই আজকে বৃহস্পতিবার মাংস খাচ্ছ কেন? দেখো আমাদের বাড়িতে আগে শনিবারে নিরামিষ খেতাম আর সোমবারে। এখন কোনো দিনই খেতে পারি না, শুধু